একটা কথা নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে নেচার ইজ দ্য বেস্ট হিলার। মানে হচ্ছে প্রকৃতি হচ্ছে সর্বোত্তম নিরাময়কারী। আপনি যদি আপনার মেন্টাল হেলথ বা শারীরিক ফিজিক্যাল হেলথ যেটা, এই দুটো জিনিসকেই ঠিক রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে নেচার মানে প্রকৃতির সাথে আপনার সম্পর্কটা রাখতে হবে, মাঝে মাঝে হোক বা সবসময় হোক। পৃথিবীর যত নামি দামি গবেষণা প্রতিষ্ঠান আছে যারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ব্যাপার নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে জনস হপকিন্স যুক্তরাষ্ট্রের এবং ইউকের ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা NHS, তাদের বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে যে প্রকৃতিতে যদি আপনি যান, আপনার মেন্টাল হেলথ, যেমন আপনার স্ট্রেস কমে যাবে, আপনার হ্যাপি হরমোন রিলিজ হবে এবং আপনার চিন্তাভাবনা অনেক বেশি প্রভাবিত হবে প্রকৃতি দ্বারা। আর শারীরিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কমে যাবে, আপনার হার্ট রেট কমে যাবে এবং আপনার অন্যান্য শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে প্রকৃতির সান্নিধ্যে যত বেশি আপনি যাবেন। তাহলে বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা প্রুভেন ট্রুথ, মানে এটা মিথ না, এটা একদম সত্যি, বাস্তব, প্রমাণিত এটা। আমাদের দেশের গ্রামীণ সৌন্দর্য আসলে এতই নির্মল, প্রাকৃতিক সৌন্দর্য এতই নির্মল যে আপনি আসলে সত্যি সত্যি এই ধরনের একটা হিলিং পাওয়ার নেচার থেকে নিতেই পারেন। যদিও আমাদের গ্রামগুলো দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর জনবসতি হচ্ছে, গাছপালা কেটে, তারপরেও যতটুকু আছে আমরা এখান থেকে হিলিং পাওয়ার নিতে পারি। ভিডিওতে এখন যেই গ্রামটা দেখছেন, এটা হচ্ছে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় উপজেলা চরফ্যাশন। এই উপজেলার চারদিকেই হচ্ছে আপনার নদী দ্বারা বেষ্টিত, যেহেতু এটা একটা দ্বীপ। আর ভেতরে ঢুকলে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে একটা দ্বীপ। এত সুন্দর গ্রাম, চারিদিকে এত সুন্দর গ্রিনারিজ আপনার চোখে পড়বে, এটা বলা যায় একটা চোখের ট্রিটমেন্ট হয়ে যাবে আপনার। বহুদিন ধরে যদি আপনি শহরের ইট পাথরে আটকে থাকেন, আপনার হঠাৎ করে এই সবুজ দেখলে আপনার চোখের, আমার মনে হয় যে একটা র্যাডিক্যাল একটা ট্রিটমেন্ট হয়ে যাবে। সো যদি সুযোগ থাকে অবশ্যই চোখের সেই ট্রিটমেন্টটা করিয়ে নেবেন। বাইকে করে এই উপজেলার প্রত্যেকটা অলিগলিতেই আমার অলমোস্ট ঘোরা হয়েছে। তবে এখানে যা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা রাস্তায় এই ধরনের পাকা রাস্তা ছিল, কাঁচা রাস্তা খুব কম। আর আমরা একদমই গভীর গ্রামের ভেতরে যখন গিয়েছি, তখন গ্রামের ভেতরের টং দোকান, মানে টিনের ছোট্ট দোকানে বসে চা খেয়েছি কয়েকবার, যেটা ছিল আসলে অসম। আর এই উপজেলার কিন্তু মানুষ, মানে জনসংখ্যা কম, জনবসতি যথেষ্ট কম, সবগুলো রাস্তায় দেখবেন কেমন যেন শুনশান। তো ঘুরতে আসলে ভালোই লাগবে আপনার। উপজেলাটা নিয়ে একটা মজার ইনফরমেশন দিই আপনাকে। উপজেলাটা কিন্তু আয়তনে অনেক বড়, প্রায় 1400 বর্গ কিলোমিটারের এই উপজেলা। বাংলাদেশের এমন 16টি জেলা আছে যাদের আয়তনের চেয়ে এই উপজেলার আয়তন বড়। মানে হচ্ছে, বুঝতে পারছেন যে একটা ছোট উপজেলা যেটা জেলার আয়তনের চেয়ে বড়, এবং এমন জেলার সংখ্যা প্রায় 16টা। উদাহরণ হিসেবে বলা যাবে আপনার নারায়ণগঞ্জ জেলার আয়তন হচ্ছে মাত্র 603 বর্গ কিলোমিটার, আর সেখানে এই উপজেলার আয়তন হচ্ছে প্রায় 1400 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কত বড় একটা উপজেলা এটা। আর ভোলায় কিন্তু ইলিশ মাছের দাম মোটেও কম নয়। আপনারা যারা মনে করছেন যে ভোলায় ইলিশ মাছের দাম কম হবে, তাহলে ভুল। হয়তো কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে কম পাওয়া যেতে পারে, তাও খুব বেশি নয়, খুবই কম পাবেন আর কি।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সুযোগ পেলে অবশ্যই ভোলা ঘুরে যাবেন একবার। ধন্যবাদ, ভালো থাকবেন।